গেছে। সুদামা কানাইকে খুঁজে পাচ্ছে না, পাগলের মতো ডাকছে, কানাই সুদামা, কোথায় হারিয়ে গেলি কানাই? অন্ধকার রাত, আমি তো তোকে দেখতে পাচ্ছি না। এতটাই অন্ধকার হয়ে গেছে যেন মনে হচ্ছে রাত হয়ে গেছে। ও কানাই, তোর যদি কিছু হয় আমি যে সহ্য করতে পারবো না। কোথায় তুই? কানাই কানাই বলে ডাকতে ডাকতে হঠাৎ কানাইকে দেখতে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে সুদামা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কানাই রে, একটা গাছের ডাল এসে পড়েছে সুদামার পিঠে। সুদামা চমকে উঠেছে, কানাইকে জিজ্ঞাসা করছে, কানাই তোর গায়ে লাগেনি তো? বল না কানাই, তোর কষ্ট হয়নি তো? কানাই বলছে, সুদামা তুই আমার কথা ছেড়ে দে, গাছের ডাল পড়েছে তোর কাঁধে, আমার কেন লাগবে বল? তোর কষ্ট হয়েছে সুদামা। সুদামা বলছে, কানাই রে, আমি তো সাধারণ ব্রাহ্মণের ছেলে, জীবনে অনেক আঘাত কষ্ট যন্ত্রণা আমি সইতে পারি। কানাই তুই পারবি না, তুই না রাজার ছেলে, তুই রাজপুত্র। কানাই রে, আমি যত সময় আছি তত সময় তোর এতটুকু আঘাত আমি লাগতে দেব না, তুই একটু চিন্তা করিস না। দুইজনে ওই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে একটা গাছে বসে আছে, গাছের ডালে উঠে বসেছে। সুদামা এক ডালে বসেছে, কানাই এক ডালে বসেছে। চিন্তা করছে একটু বৃষ্টি বন্ধ হোক, তারপরে যাব। এত বৃষ্টি এত ঝড়, পথঘাট দেখা যাচ্ছে না। এবার বসে থাকতে থাকতে খিদে পেয়ে গেছে, ভাবছে তাই তো মা যে ছোলা পাঠিয়েছিল একটু খাই। যেই না একটা ছোলা মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল কানাইকে দিয়ে খেতে হবে, যে মা বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু ওকে দেব কি করে? ও তো অনেক দূরে। ঠিক আছে, ওর জন্য একটু রেখে দেব, আমি ওর কাছে যখন যাব ওকে দিয়ে দেব। এখন তো আমি খাচ্ছি, একটা একটা করে খাচ্ছে। এদিকে বৃষ্টিতে ভিজে গেছে, ঠক ঠক করে কাঁপছে, আবার একটা দুটো করে ছোলা নিচে পড়েও যাচ্ছে। আর ছোলা যখন পড়ছে, ঠিক কানাই যে ডালে বসে আছে তার সামনে দিয়ে ছোলা পড়ছে মাটিতে। কানাই দেখতে পেয়ে মনে মনে ভাবছে, সুদামা তুই ছোলা খাচ্ছিস বন্ধু? মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে, তুই আমাকে দিলি না। গোবিন্দ খুব চতুর মা, কি অপূর্ব লীলা তার। ডাকছে, সুদামা বন্ধু, বল কানাই। বলছি আমার না খুব খিদে পেয়েছে, তোর কাছে ছোলা পাঠিয়েছিল গুরুমা, আছে দে না। সুদামা বলছে, দাঁড়া দিচ্ছি। এই বলে যেই না আঁচলের দিকে তাকিয়েছে, দেখছে একটা ছোলাও নেই। কখন যে পড়ে গেছে সেদিকে খেয়াল নেই। চিন্তা করছে, সর্বনাশ, কানাইকে দিতে পারলাম না, আমি খেলাম, ও যদি জানতে পারে আমি খেয়েছি, ওকে দিলাম না, ও কষ্ট পাবে। তাহলে এক কাজ করি, কথাটা একটুখানি ঘুরিয়ে বলতে হবে। তাই কি করেছে, চতুরতা করে একটু মিথ্যা কথা বলেছিল মা। কি বলেছে জানিস কানাই? একটা ছোলাও আমার আঁচলে নেই। আমার মনে হয় ওই জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে কোনো গাছের ডালে বেঁধে আমার এই আঁচল থেকে সব ছোলা পড়ে গেছে। গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে, ওরে সুদামা, তুই নিজে ছোলা বসে বসে খাচ্ছিস আর আমাকে মিথ্যা কথা বলছিস। তুই কি জানিস না, এই যে তুই মিথ্যা কথা বললি, এর ফল কি হতে পারে? আজ যখন আমায় মিথ্যা বলেছিস, তবে দেখ এর সাজা আমি তোকে কেমন করে দেব। আমরা প্রত্যেকেই দেখবেন মানুষের চোখের ফাঁকি দিই না মা? মানুষের চোখের আড়ালে অন্যায় করি, পাপ করি, ভুল করি না। জেনে শুনে কেউ ভুল করে না, ইচ্ছাকৃত অপরাধ অন্যায় করে। না দেখে ভাবে ও তো দেখতে পাচ্ছে না, চুরি করে করছি, ও যদি দেখতে না পায় তাহলে আর সমস্যা কোথায়? কিন্তু মাথায় রাখবেন, মানুষের চোখের ফাঁকি দিয়ে অনেক কিছু খাটে, অনেক কিছু করা যায়,
কিন্তু প্রত্যেকটা কর্মের যে ফল সেটা কিন্তু তোমার জন্য গোছানো থাকবে। নিতাই গৌর হরি হরি বল। এমন সময় আসবে একে একে সেই ফল যখন তোমার ভাগ্যে আসবে পড়বে, তখন কিন্তু সইবার মতো শক্তি তোমার আর থাকবে না। তার প্রমাণ নবদ্বীপে চাপাল গোপাল, যে শ্রীবাসের ঘরে মহাপ্রভু হরিনাম করছে শুনে রাতের অন্ধকারে ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে ভেঙে চুরে ছাগ মুন্ড দরজায় ঝুলিয়ে মদের ভাণ্ড ভেঙে রেখেছিলেন, জবা আতর তন্ডুল সব ছড়িয়ে রেখেছিলেন। ভেবেছিলাম চাপাল গোপাল এটা ভেবেছিল যে আমি যে কাজটা করলাম কেউ তো দেখতে পাইনি, সকালবেলা হলে সমস্ত নদেবাসী ওই শ্রীবাসকে সবাই অভিশাপ দেবে, সবাই নিন্দা করবে, সবাই ঘৃণা করবে, সবাই বলবে যে শ্রীবাস পরম বৈষ্ণব হয়ে সে মদের ভাণ্ড রেখেছে দ্বারে ভেঙে, তবে কি সে সুরাপান করে, তবে কি নিমাই শ্রীবাসের বাড়িতে কীর্তন করে না কুকর্ম করে। এটা কিন্তু চাপাল গোপাল ভেবেছিল যে এটাই হবে, কিন্তু হলো তার উল্টোটা। কি হলো মা? সারা রাত নাম গাইতে গাইতে প্রভু বলে উঠলেন, শ্রীবাস আজ আর হরিনাম করতে ভালো লাগছে না, তুমি দরজা খোলো, আমি মায়ের কাছে যাব। শ্রীবাস পণ্ডিত দরজাটা খুলে দেখছে ভবানী মায়ের পূজার সজ্জা ছড়িয়ে রেখেছে। শ্রীবাস সেই ভবানী মায়ের পূজার সজ্জাগুলো দেখে নিজে তো কাঁদছে, চিৎকার করছে, আর সেগুলো পরিষ্কার করছে। আর ভোর হতে না হতে দেখবে নবদ্বীপে মা বৈষ্ণব পণ্ডিত ব্রাহ্মণ তারা ওই পথ ধরে যায় গঙ্গায় স্নান করতে। এখন গঙ্গায় স্নান করতে যাবার পথে শ্রীবাসের ঘরের দ্বারে এমন ভবানী মায়ের পূজার সজ্জা দেখে কেউ বা নিজেদের পইতে ধরেছে, কেউ শিখা ধরে অভিশাপ দিচ্ছে। কি? শ্রীবাসের ঘরের শ্রীবাস পরম বৈষ্ণব, তার ঘরের সামনে এমন কুকর্ম যে করেছে তার নিস্তার নেই, সে ধ্বংস হয়ে যাবে। শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, তোমরা অভিশাপ করো না, যে জন আমার ঘরের সামনে এমন কুকর্ম করেছে সে আমাকে জানিয়ে গেছে। ওগো শ্রীবাস, তোমার ঘরে করুণাময় দয়াল প্রেমময় নদিয়ার চাঁদ গৌর হরি পতিত পাবন তোমার ঘরে সর্বদাই হরিনাম করছে। আমার মতো পতিত পাষণ্ড এখনো নবদ্বীপে পড়ে আছে, তাই সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে তোমাকে জানিয়ে গেলাম। শ্রীবাস, তুমি তোমার করুণাময় গৌর হরিকে বলো আমার মতো পতিতকে যেন পার করে। তোমরা অভিশাপ দিও না, অভিশাপ দিও না। তাই মাগো, জীবনে তুমি যে পাপই করো না কেন, মানুষের চোখের আড়ালেই করো আর জেনে শুনেই করো, সাজা যে তোমায় পেতেই হবে গো, পেতে তোমাকে হবেই। এমন সাজা তোমার জন্য বরাদ্দ থাকবে যে সারা জীবনে কাঁদলেও শেষ হবে না। হরিবল হরিবল। তাই কখনো কোনো সময় কোনো পাপমূলক কাজ করতে নেই। দেখুন, শুধু যে ভগবানের সেবা দিলেই ধর্মের কাজ হয় তা নয়, ধর্ম মানেই যে শুধু ভগবানের সেবা তা কিন্তু নয়। তুমি অন্যায় করবে, পাপ করবে, মনের ভিতরে হিংসা, কালিমা, লোভ, লালসা, অন্যের ক্ষতি করবে, অন্যের প্রতি তোমার ক্রোধ, হিংসা থাকবে, তাহলে ভগবানের সেবা দিয়ে লাভ কি হবে? আগে নিজেকে পরিষ্কার করো, নিজের ভিতরটা পরিষ্কার করো। কারোর দেখে হিংসা করো না, কারোর ক্ষতি করো না, কারোর চোখের আড়ালে অপরাধ করো না। তোমার যেমন সামর্থ্য তুমি যতটুকু পারবে মানুষের উপকার করো, তুমি যা পারবে সেটা দিয়ে মানুষের দান করো, ভালোবাসো। তোমাকে কেউ কটু কথায় যদি বলে থাকে তুমি রুষ্ট হইও না, তুমি সহ্য করো। এগুলো যদি তুমি করতে পারো, শাস্ত্রে বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কোথায় আছে ভগবান? জীবের মধ্যেই আছে, পরমাত্মা রূপে আছে, শ্বাসে প্রশ্বাসে আছে। তুমি কেন হিংসা করবে? কেন তোমার ভিতরে হিংসা থাকবে, অন্যের প্রতি ক্রোধ থাকবে, লালসা থাকবে? কেন? এগুলো তো ধর্মের মধ্যে পড়ে।
তুমি ন্যায় যদি না করো, অন্যায় যদি করো, পাপ করো, ভুল করো, অপরাধ করো, তাহলে ভগবানের সেবা দিয়ে লাভটা কি হবে? সবার আগে নিজের ভেতরটা পরিষ্কার করো। তুমি ভাবো তুমি কে, তোমার পরিচয় কি, তোমার কি করা উচিত। যেমন পেয়েছো তুমি, যা পেয়েছো তুমি, তুমি তাতেই খুশি হও। শুধু ভগবানের কাছে জানাও, দয়াময় তুমি যা দিয়েছো আমি তাতেই খুশি। শুধু তোমার কাছে একটি নিবেদন, আজ থেকে আমি তোমার আর তুমি আমার। তোমার চরণে তুমি আমাকে ঠাঁই দিও প্রভু, তোমার চরণে আমায় জায়গা দিও। মাত্র 2 ফোঁটা নয়নের জল, আর কিচ্ছু লাগে না। 2টি নয়নে জলে ধুইয়ে দেব তোমার 2টি ছোড়ো। তুমি করিও গ্রহণ, শ্রী সচিনন্দ। 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ। তুমি করিও গ্রহণ, শ্রী সচিনন্দন। না জানি ভজ, না জানি বুঝো, আমি না জানি ভজ, আর না জানি পুজো। কোন গুণে পাবো তোমার রাঙা চরণ। আমি না জানি ভজ, আর না জানি পূজন। কোন গুণে পাবো তোমার 2টি চরণ। 2টি নয়নের জল করিও বিনোদ। তুমি একবার কৃপা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। হরি বল, হরি বল। কৃপা করুণাময়। 2টি নয়নের জল বহিও বিরামে। মানি না বারো শ্রী সচিনন্দ। 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ। করিও গ্রহণ, শ্রী সচিনন্দ। ও শ্রী সচিনন্দ। বাবা, যদি ডাকার মতো ডাকা যায়, 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করা যায় মা। ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদ ভগবানের কিচ্ছু প্রয়োজন নেই। ভক্ত যদি হৃদয় দিয়ে ভালোবাসতে পারে, অন্তর দিয়ে যদি ভালোবাসতে পারে, তুমি যা সেবা দেবে তিনি তাতেই খুশি। যদি থাকে তাতে ভালোবাসা। হরিবল হরিবল। একটা প্রমাণ আপনাদের দিয়ে দেখুন। ডাকার মতো ডাকলে তার যে সাড়া পাওয়া যায়,
আমরা মনে করি ভগবানকে ডাকতে গেলে বোধহয় অনেক কষ্ট করে করতে হয়, কিচ্ছু করতে হয় না। শুধু নিজেকে সঁপে দাও ভগবানের চরণে, শুধু একবার তাকে জানাও, প্রভু আমি তোমার আর তুমি আমার, আমি আর কিচ্ছু জানি না। হরিদাস ঠাকুর বলেছিলেন যখন চাবুক দিয়ে আঘাত করছে তার অঙ্গে, ঠাকুর হরিদাস বলেছিলেন দয়াময় আমার অঙ্গে যে আঘাত এ তো তোমার দেওয়া, এ তো ওরা করছে না, এটা তুমি করছো। তবে তুমি আঘাত করো করো, আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটি বাসনা, তোমার নামটুকু যেন ভুলে না সদা সর্বদাই যেন তোমার নাম স্মরণ করতে পারি। হরি বল হরি বল। আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে, এটা ভক্তের চাওয়া মা। একটা দৃষ্টান্ত আপনাদের দিই শুনুন, বেশি দূর নয়, যদি কখনো যান পূর্ব বর্ধমানে, বর্ধমান জেলায় কাটোয়া, যে পূর্ব বর্ধমান যে কাটোয়ার কাছেই শ্রীখণ্ড বলে একটি জায়গা আছে মা, যেখানে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, সেই কাটোয়া কাঞ্চননগরের পাশেই ওই পূর্ব বর্ধমানে ওই শ্রীখণ্ডে এক ভক্ত যার নাম মুকুন্দ দাস। এই মুকুন্দ দাস কবিরাজি করতেন। আগেকার সময় তো এত মেডিসিন এত ওষুধ ছিল না, আগেকার সময়ে কোনো ব্যক্তি অসুস্থ হলে গ্রামে কোনো কবিরাজকে ডাকা হতো, কোনো বৈদ্যকে ডাকা হতো। তারা কি করতো, গাছগাছরা দিয়ে একটা পাচন তৈরি করে খাওয়ালে রোগ ভালো হয়ে যেত। একটু মন দেবেন কথাগুলোর মধ্যে মা, মন দিয়ে শুনবেন। এইদিকে ঘুরে বসুন, আপনি এইদিকে ঘুরে বসুন, হ্যাঁ এইদিকে ঘুরে বসুন। আপনাকে বলছি যে গ্রিন কালারের যে চাদরটা গায়ে দিয়েছেন, আমার দিকে ঘুরে বসুন, এদিক ওদিকে তাকাবেন না, একটু মন দিয়ে শুনুন। তো ওই মুকুন্দ দাস আগেকার সময়ে গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে কবিরাজকে যেতে হতো বলে ওই মুকুন্দ দাস গ্রামে একজন অসুস্থ হয়েছে, তার কাছে যেতে হবে। সে খুব চিন্তায়, বাড়িতে বসে চিন্তা করছে যে আমি একা মানুষ কোন দিকে যাব। একদিকে আমার ঘরে আছে গোপীনাথ, গোপীনাথ বিগ্রহ, তার সেবা দিতে হবে। একদিকে আমার বাইরে একজন অসুস্থ, তার কাছে যেতে হবে। আমি কোন দিকে কি করব? তার ছোট্ট ছেলে যার নাম রঘুনন্দন, ছোটবেলা থেকে মা বাবার শিক্ষায় বড় হচ্ছে। শিশুটি বলে উঠলেন, বাবা বয়স তার 12 বছর, তুমি কি ভাবছো? তুমি এক কাজ করো বাবা, গ্রামে যে ব্যক্তি অসুস্থ তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। হরি বল হরি বল। মুকুন্দ দাস কথাটা শুনে মনে মনে ভাবছে, মা ছোট শিশু, সরল মন, সে বলেছে কিন্তু ভগবানের সেবা বললে কি আর সেবা দেওয়া যায়? তাকে সেবা দিতে গেলে তো অনেক নিয়ম কানুন আছে, ও তো জানে না। বলছে বাবা সেবা বললেই কি সেবা হবে? তুমি পারবে না, ভগবানের সেবা দিতে গেলে অনেক মন্ত্র জানতে হয়। বাবা তোমার মতো মন্ত্র হয়তো আমি জানি না, কিন্তু আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস কথাটা মনে মনে চিন্তা করলেন, সত্যি তো, কেউ যদি ভালোবেসে কাউকে খাওয়ায় তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন? যা শোন রঘুনন্দন, রান্না আমি করতে পারিনি, তুই একটু কোন রকমে রান্না করে সেবাটা দিয়ে দে, আমি চললাম গ্রামে, আর দেরি করবো না। মুকুন্দ দাস চলে গেল। আর এদিকে ছোট্ট 12 বছরের ছেলে, অনেকেরই ঘরে আছে, সেই ছোট্ট শিশুটি সে জীবনে কখনো রান্না করেনি মা, আজ সে রান্না ঘরে গেছে, গিয়ে দেখতে সব গোছানো, রান্না হয়নি। এবার কোন রকমের সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়েছে, আর মুখে বিড়বিড় করে বলছে, কানাই এই যে ও গোপীনাথ শোনো, আমি তো আগে কখনো রান্না করিনি, এই প্রথম করছি, জানি না কেমন হবে, যাই হোক একটু কষ্ট করে খেয়ে নিও। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। সে কিন্তু জানে না যে এটা ভগবান কি পাথরের বিগ্রহ কি অন্য কোনো ব্যক্তি, এসব কিচ্ছু জানে না। সে জানে আমিও সন্তান, ও সন্তান।
রান্না করেছে মা। হরি বল কেমন রান্না করেছে? সিদ্ধ করেছে কোন রকম। এক পাত্রে ঢেলে নিয়ে ঠাকুর ঘরে গেছে, পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, জানো আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করেছি, শিগগির এসো, এসে খেয়ে নাও। জানি না কেমন হয়েছে, আমি জানি ভালো হবে না, তুমি আজ একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। সে তো আসছে না, বারবার ডাকছে, আসছে না কেন? চারিদিকে তাকিয়ে দেখছে কি ব্যাপার, আসছে না কেন? দেখছে দরজাটা খোলা। ও বাবা, দেখেছি তোমাকে খাওয়াবার সময় দরজা বন্ধ করে দেয়। দাঁড়াও দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে আসি। দরজাটা বন্ধ করে দিল। গোপীনাথ, এবার এসো। তাও আসছে না। গোপীনাথ, আজ বাবা ঘরে নেই, তাই তুমি মান করে আসবে না? জানো গ্রামে একজন অসুস্থ, বাবাকে যেতেই হবে, সেই জন্য তো আমি এসেছি। হরি বল হরি বল আমি কোনোদিন রান্না করিনি গোপীনাথ, আজই করেছি তোমার জন্য। এসো না গোপীনাথ, খেয়ে নাও। আসছে না মা। আপনারাও তো ভগবানের সেবা দেন, আসে ভগবান, আসে না। সেও দেখছে আসছে না, কিন্তু আমাদের সেবা তার সেবা আলাদা। সে জানছে যে আসবে না, কেন কেন আসবে না, তার আবার রাগ হয়ে যাচ্ছে। শোনো গোপীনাথ, ভালো চাও চলে এসো, না হলে না দাঁড়াও। ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে বেরিয়ে একটা লাঠি জোগাড় করেছে মা। লাঠিটা নিয়ে এসে বলছে, দেখো গোপীনাথ, কি আছে আমার হাতে। আমি যখন না খাই, আমার বাবা আমাকে লাঠি হাতে রেখে আমাকে মেরে মেরে খাওয়ায়। হরি বল তুমি যদি না চাও, মার যদি খেতে না চাও, চলে এসো, না হলে এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। এমন ভক্তি যদি কেউ করে, এমন ভাবে যদি কেউ ভালোবাসে, ভগবানের সাধ্য আছে পাথরে থাকার। হরি বল সে পাথরের মধ্যে চঞ্চল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, ছটফট করছে, কখন আমি বাইরে যাব। আমার ভক্ত আমাকে শাসন করার জন্য, আমাকে বকার জন্য লাঠি জোগাড় করে এনেছে। কতটা ভালোবাসলে যে ভক্ত আমাকে শাসন করবে, ভয় দেখাবার জন্য লাঠি আনতে পারে। আমি যে আর পারছি না। তিনি বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করেছে মা। ধারণ করে ওই পাতা আসনে এসে বসেছে। যেই না বসেছে, রঘুনন্দন ভাবছে, দেখেছো দিব্যি চলে এলো, আগে তো আসছিল না। আমি যে লাঠির ভয় দেখিয়েছি, ভয় চলে এসেছে। শিগগির খেয়ে নাও, বাবা জানো আজ ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করেছি। যেই না একটুখানি মুখে দিয়েছে, বাবা পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? কি করে ভালো হবে? আমি তো রান্না করতে জানি না, একটু কষ্ট করে খেয়ে নাও। ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে ভক্ত। কি করে বোঝাই তোমার হাতে রান্না, তুমি যে আমার জন্য রান্না করেছো। যে ভক্ত ভগবানের জন্য রান্না করে, সে খারাপ হবে কেমন করে? এতে যে অনেক ভক্তি, অনেক প্রেম, অনেক ভালোবাসা মেশানো আছে, যে আমার কাছে অমৃত সুধা, আমি তোমায় বোঝাতে পারবো না। বহুদিন পর ভগবানের রান্না পেয়ে, ভক্তের রান্না পেয়ে সেবা করছি গোপীনাথ। সেবা করতে করতে প্রায় শেষ মা, আর অবশিষ্ট একটু আছে। এত ভালো লেগেছে, কারোর কথা মনে নেই। অবশেষে যেটুকু ছিল মুখে দিতে যাবে, এমন সময় পিছন থেকে রঘুনন্দন হাতটা চেপে ধরেছে। গোপীনাথ, এ তুমি কি করছো? সবই খেয়ে নেবে, আমাদের জন্য রাখবে না? আমার বাবা খায়নি, আমি খাইনি, আমাদের জন্য একটু রেখে দাও। ভগবান বলছে, জানো ভক্ত, এত ভালো রান্না হয়েছে তোমার হাতের,
আজ আর আমার আর কারোর কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, যেটুকু আমার হাতে আছে এটা আমি তোমার জন্য রেখে দিলাম, তুমি খেও। বেশি তো ছিল না মা, অবশেষে যেটুকু ছিল সেটুকু নিজে সেবা করে থালাটা ধুয়ে রেখে দিয়েছে। মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। ঘরে ফিরে ডাকছে, রঘুনন্দন, সেবা দিয়েছিস বাবা? হ্যাঁ। যাক, জানিস আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু প্রসাদ দে। জানো বাবা, আজ আর প্রসাদ নেই। প্রসাদ নেই? কোনো ভক্ত এসেছিল নাকি? কেউ আসেনি। তোমার গোপীনাথে তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যে সাতটা ধরেছিলাম, আমার জন্য একটুকু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এটা কি করে হতে পারে? এতদিন আমি রান্না করে তাকে সেবা দিয়েছি, কোনোদিন সে খায় না, আর আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল? এটা হতে পারে না। সে তো পাথর, সে তো বিগ্রহ, সে কি করে খাবে? সে চলতে পারে না, কথা বলতে পারে না। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। সে জানে পাথর, তার সন্তান জানে এটা আমার বাবার আর এক সন্তান। তাই তো সে দেখা পেল, মুকুন্দ দাস পায়নি। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, ছেলে যেটা করেছে এটা অন্যায় করেছে, একে হাতে নাতে ধরে উপযুক্ত শিক্ষা দিতে হবে। তাই তিনি কি করেছে বাবা, চুরি করে ছলনা করে বলছে, শোন রঘুনন্দন, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস বাবা, আমাকে কালকেও যেতে হবে গ্রামে। তাই তুই এক কাজ করিস, রান্না করতে হবে না, নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই নাড়ু সেবা দিয়ে দিস। মুকুন্দ দাস পরের দিন আর কোথাও যায়নি, কিন্তু মা সে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে। কেন? আজ সে শুনতে চায় আমার ছেলে যখন মন্দিরে যাবে সেখানে আর কেউ আসে কিনা। দেয়ালে কান পেতে আছে আর নাড়ু সাজিয়ে নিয়ে ছোট্ট 12 বছরের ছেলে রঘুনন্দন মন্দিরে ঢুকেছে। গোপীনাথ, ও গোপীনাথ, চিনতে পারছো আমায়? কাল এসেছিলাম, আজও এসেছি। শোনো, আজ কিন্তু আর ডাকতে পারবো না, শিগগিরই এসে খেয়ে নাও। যেই না বলেছে মা, ভগবান পাথরের বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে চলে এসেছে। আজ আর বারবার ডাকতে হয়নি। এসে বলছে, ভক্ত আমাকে ডাকতে হবে না আর। হরিবল হরিবল। এই দেখো আমি চলে এসেছি, তোমার হাতে রান্না খাবো বলে আমি আর থাকতে পারলাম না। আর ডাকার কথা বলছো, যদি কোনো ভক্ত আমাকে ডাকার মতো ডাকে, যদি একবার ডাকতে পারে, ডাকার মতো একবার, আর তার সেই ডাক যদি আমার কানে এসে পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, জনম জনম আমি সেই ভক্তকে ভুলি না। আমি এসেছি। কি এনেছো তুমি? নাড়ু? বাহ, আমি খুব ভালোবাসি। বাবা বলল তুমি নাকি ভালোবাসো, তাই বাবা তোমার জন্য নাড়ু তৈরি করে রেখেছিল, খেয়ে নাও। গোপীনাথ মনে মনে ভাবছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। হরিবল হরিবল। আমি তাতেই খুশি। মুখে দিয়েছে, একটা নাড়ু মুখে দিয়েছে, আর রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকি, আর ও যদি সব খেয়ে নেয় আজ আর হতে দেব না। আজ ও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে সেও পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়েই মুখে দিয়েছে মা। যেই না মুখে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে, খাওয়ার পর যেই ভালো লেগেছে, বাকি অর্ধেক নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ, খেয়ে দেখো, আমার বাবা করেছে তোমার জন্য, কত সুস্বাদু, কত সুন্দর, খেয়ে দেখো। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, মনে মনে বলছে, ভক্ত আজ নিজের উচ্ছিষ্ট আমার মুখে দিতে তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না। কত ভালোবাসলে তবে নিজের মুখের এঁঠো ভগবানের মুখে তুলে দেওয়া যায়। ভগবানের
চোখে জল দেখে জিজ্ঞাসা করছে রঘুনন্দন, গোপীনাথ তুমি কাঁদছো কেন? হরি বল। আমার মুখের এঁঠো তোমায় দিয়েছি তাই? কি জানো তো, আমার ভালো লেগেছিল তাই তোমায় দিচ্ছিলাম, আর দেব না, তুমি কেঁদো না। ভগবান বলে উঠলেন, না না, আমি সেজন্য কাঁদছি না। তোমার মুখের ওই উচ্ছিষ্ট আমাকে যদি খাওয়াও, আমি কি আমার মুখের এই প্রসাদী এই নাড়ু তোমায় খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম। সেই অপূর্ব মিলন দেখার জন্য মুকুন্দ দাস কান পেতে শুনছে যে কে যেন একজন কথা বলে, আমার পুত্র ছাড়া আরো একজনের কথা শোনা যায়, তবে কে সে? মুষ্টাক হাতে যেই না দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিক্রে মিলিত হয়ে গেছে। যে হাতে ছিল বাঁশি, সেই হাতে নাড়ু দেখে মুকুন্দ দাস ছুটে গিয়ে নিজের সন্তানের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। আমি তোকে চিনতে পারিনি, আমি তোকে পরীক্ষা করেছি রে। তুই যাকে নিজের করে ভেবেছিস তার দেখা পেলি, কিন্তু আমি পেলাম না। এতদিন তার সেবা দিলাম, আমার এই জীবন যে অযোগ্য হয়ে গেল, অযোগ্য হয়ে গেল। চরণটা জড়িয়ে ধরে, সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আয় বাবা আমার বুকে আয়। তোকে জড়িয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরি। আমার তাপি তরি না শীতল করি, সন্তানে জানাইয়ে ধরি, ভক্ত সন্তানে জানাইয়ে ধরি, যোগ্য করি। তাই মাগো, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। আজ দেখুন ওই ছোট্ট রঘুনন্দন 12 বছরের ছেলে যে অনায়াসে, ওই জন্য একটা কথা বলে না মা, যার হয় তার 9 হয়, যার হয় না তার 90তেও হয় না। অর্থাৎ ভজনের সময় শিশুকাল থেকে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। আজ সুদামা কানাইকে নিয়ে ফিরে গেলেন নিজের গুরুকুলে। এদিকে পরের দিন গুরুমা রন্ধনশালায় নেই, ঠিক সেই সময় চতুরতা করে গোবিন্দ সুদামাকে বলছে, সুদামা তুই আমাকে কতটা ভালোবাসিস রে? অনেক। আচ্ছা আসতে বাবা, তুই আমাকে ভালোবাসিস, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? বল কি চাস, কি নিবি বল? শোন, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, তুই আমার জন্য 2টো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে, এটা আবার কোনো ব্যাপার? দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলবো, গুরুমা আমাকে দিলে তোকে দিয়ে দেব। বলছে না, চুরি করে নিয়ে আসতে হবে, মাকে বলে নিয়ে আসলে হবে না। সুদামা বলছে, দেখ আমি তো চুরি বিদ্যা শিখি না কানাই, আমি চুরি করব কি করে?
তার থেকে গুরুমাকে বললেই তো দিয়ে দেবে আমায়। কানাই বলছে তুই না আমায় ভালোবাসিস, তুই না আমার বন্ধু। আরে বন্ধু বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না? জানা ভাই আমার জন্য চুরি করে নিয়ে আয়। সুদামা বলছে ঠিক আছে, আমি তো তোকে ভালোবাসি কানাই, তবে গুরুদেব আমাকে বলেছে কোনোদিন মিথ্যা কথা বলবে না, অন্যায়মূলক কাজ করবে না। কিন্তু কানাই আজ আমি গুরু বাক্য উপেক্ষা করে তোকে ভালোবাসি বলে, তোর মান দেব বলে আমি চুরি করতে যাব। তবে হ্যাঁ, তুই কিন্তু দরজায় বসে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একবার ইশারা করে জানাবি, কেমন? বেশ। যেই না দরজায় গোবিন্দ বসেছে, সুদামা ভিতরে গেছে। মা নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে, এমন সময় পিছন থেকে দরজায় বসে বসে কানাই ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগির এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। ভয়ে ভীত হয়ে সুদামা কানের সামনে এসে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁদছে। হরি বল, হরি বল। গুরুমা শাসন করলেন, আঘাত করলেন। সুদামা বলে উঠলেন, কানাই রে, জানি না তুই কোন পাপের সাজা নিলি, কোন কারণে আমায় এত বড় আঘাত দিলি। কানাই, তুই তো জানিস আমি চুরি করতে জানি না, আমি তোর জন্য চুরি করলাম। অকারণে মায়ের কাছে তুই আমাকে চোর বানিয়ে দিলি। কানাই, আমি না তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসি, জানিস? তুই বুঝবি না কানাই। আমার মা বলে তুই নাকি ভগবান। আমি জানি না তুই ভগবান কিনা। যদি সত্যি ভগবান হয়ে থাকিস, আজ আমি এই গুরুকুলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, জীবনে কোনোদিন যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণায় আসুক না কেন, এই সুদামা যদি দারিদ্রতার অন্ধকারে না খেয়ে যদি মারাও যায়, তোর কাছে কোনোদিন দুহাত পেতে আমি কিছু চাইবো না। গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে, তবে তুইও শোন, তুই যতদিন আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিন কিছু দেব না। দুইজনের প্রতিজ্ঞা হয়ে গেল। কিছুদিন গুরুকুলে থেকে শিক্ষা সম্পন্ন করে আপন আপন গন্তব্যস্থলে সবাই চলে গেল। গুরুদেব বিদায় দিলেন, তোমরা ফিরে যাও, তোমাদের শিক্ষা পরিপূর্ণ শিক্ষা হয়ে গেছে। ভগবান চলে গেল আবার দ্বারকায়। সেখানে গিয়ে রাজা হয়ে তিনি রাজত্ব করতে লাগলেন। সুদামা চলে গেল নিজের ঘরে। সুদামার উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে তার মাতা পিতা দুজনের সুকন্যার সন্ধান করে সুদামার বিবাহ দিলেন। সুদামা গ্রামের গর্ব, সবার অহংকার। সে মস্ত বড় বিপ্র, মস্ত বড় পণ্ডিত। তাই গ্রামবাসী সবাই গর্বের সহিত বলে যে সুদামা শুধু তোমার গর্ব নয়, আমাদের সবার গর্ব, কারণ সুদামা আমাদের গ্রামের মস্ত বড় বিপ্র হয়েছে। সুদামা কি করে মা, ওই গ্রামের ভিতরে ছোট ছোট বাচ্চাদের একটা পাঠশালা তৈরি করে সেখানে ছোট ছোট শিশুদের যে শিক্ষা দেয়, সেখান থেকে যা কড়ি পায় তাতে তার দিন কেটে যায়। এইভাবে সুখে দিন কাটতে কাটতে সুদামার বিবাহ হলো, সন্তান হলো। এদিকে রইল ভগবান একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিল। ভগবান দ্বারকায় বসে বছরের পর বছর চলে যায়। এবার ভগবানের হঠাৎ সুদামাকে পরীক্ষা করার জন্য তার জীবনের সমস্ত সুখ একটা একটা করে কাটতে শুরু করে দিল। কি অপূর্ব লীলা! সুদামার জীবন থেকে সমস্ত সুখ প্রভু কেড়ে নিচ্ছেন কেন? ওই যে প্রতিজ্ঞা করেছিল জীবনে কিছু চাইবো না। তাই গোবিন্দ চিন্তা করছে, আমি ওর কাছ থেকে সব যদি কেড়ে নিই, আমিও দেখব কত সময় না চেয়ে থাকতে পারে। হরি বল, হরি বল। প্রথমত কেড়ে নিল মা বাবাকে। যেই মা বাবা চলে গেলেন, সংসারের পুরো দায়িত্ব সুদামার কাঁধে পড়ে গেল। কিছুদিন যেতে না যেতে পাঠশালাটা বন্ধ করে দিলেন ভগবান। কোনো না কোনো ছলনা, কোনো না কোনো কারণবশত ওই যে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিত পাঠশালা, সেটা বন্ধ হয়ে গেল। যেই পাঠশালা বন্ধ হয়ে গেল, সুদামা করবে কি? এবার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটাতে লাগলেন। একটু একটু করে পিতৃ সম্পদের যা ছিল সব শেষ হয়ে গেল মা, আর কিছু রইল না। দেখতে দেখতে সর্বহারা হয়ে সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, পরিবার সাথে করে নিয়ে এক গাছতলাতে সার করল। কি লীলা দেখুন!
কিন্তু তথাপিও সুদামার মুখে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। গাছতলাতে দিন কাটে বাবা, স্ত্রীর পরনে একটা বস্ত্র মা, সারা জায়গায় ছেঁড়া, লজ্জা ঢাকার জায়গা নেই, ওই একটা বস্ত্রেই তার দিন কাটে। সন্তানদের পরনে বস্ত্র নেই, ঝড় বৃষ্টি শীত গরম প্রখর রোদ্দুর রাত দিন ওই গাছতলাতেই কেটে যায়। আর সুদামা কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। যেদিন না পায় সেদিন বাচ্চাদের কোলে করে নিয়ে সারা রাত কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যেন মনে হয় নামেই তার তৃষ্ণা মেটে, নামেই তার ক্ষুধা মিটে যায়। তাই তো শাস্ত্রেও বলে বাবা, এই নামের সুধা যে বা করে ক্ষুধা তৃষ্ণাটা হয় অবসান। এই নামের শোধা যে বা করে ক্ষুধা তৃষ্ণাটা হয় অবসান। ও এই নামের সুধা যে বা করে ক্ষুধা তৃষ্ণাটা হয় অবসান। অন্তরে সদা কৃষ্ণ নাম যে, অন্তরে সদা কৃষ্ণ নাম যে, বহে অবিরত অবিরাম কৃষ্ণ নাম সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। হরি বল হরি বল। দেখতে দেখতে বাবা একদিন তার স্ত্রী সুশীলা বলে উঠলেন, স্বামী তোমায় একটা কথা বলবো, তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, যার নাম তুমি নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, সেই যে কৃষ্ণ সে নাকি দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। আচ্ছা স্বামী, যার বন্ধু ভগবান, যার বন্ধু রাজা, আজকে তার জীবনে এত কষ্ট, স্বামী তুমি কি পারো না তোমার বন্ধুর কাছ থেকে কিছু চেয়ে নিয়ে আসতে? হরি বল। সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না। আমি কোনোদিন ওর কাছে কিছু চাইতে পারবো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে যদি না খেয়ে মারাও যায় আমি ওর কাছে কিছু চাইবো না। তাছাড়া ও তো আমার বন্ধু, আজ আমার এই দারিদ্রতা, আজ আমার এত কষ্ট, এত অভাব, আর এই দুঃখের দিনে আমি যার জন্য কোনোদিন কিছু করতে পারলাম না, তার কাছে কি আমি হাত পাতবো কি করে? আমি চাইতে পারবো না। বলে উঠলেন সুশীলা, স্বামী ঠিক আছে, কিচ্ছু চাইতে হবে না, চাওয়ার দরকার নেই। আচ্ছা স্বামী, তোমার কি মন চায় তাকে একবার দেখবার? কি যে বলো না সুশীলা, বন্ধুকে দেখতে মন চাইবে না? বন্ধুকে দেখতে কার না ভালো লাগে? বন্ধুর কাছে যেতে সবার ভালো লাগে। কিন্তু কি করব বলো, আমার যে অবস্থা, সেই বাল্যকালের বন্ধু আমার, সে তো এখন দ্বারকার রাজা। আমার কথা কি আর তার মনে আছে? সে কবেই ভুলে গেছে। কি যে বলো না স্বামী, যাকে তুমি এত ভালোবাসো, শ্বাসে প্রশ্বাসে যার নাম জপ করছো, সে তোমায় ভুলবে কি করে? সুশীলা, তুমি বলছো? হ্যাঁ স্বামী, তুমি যাও, তোমাকে কিচ্ছু চাইতে হবে না। যার জন্য তুমি পাগল, সর্বদাই যার নাম করো, আমার বিশ্বাস তার কাছে গিয়ে যদি কটা দিন তুমি থাকো, তোমার ভালো লাগবে। যাও স্বামী, যার এত কষ্ট, একটু তো শান্তি পাবে, যাও। সুশীলা, কি করে যাব বলো? এতগুলো বছর পর যাব, খালি হাতে কি করে যাই বলো? স্বামী,
বেশ, তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু করা যায় কিনা। সুশীলা ধনী পরিবারের কন্যা মা, সে ধনী পরিবারের কন্যা হয়েও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো। কার জন্য ভিক্ষা করছে? গোবিন্দের জন্য। সবার ঘরে ঘরে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো তোমাদের তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। ও তোমাদের ওই ভিক্ষার দ্রব্য ওই না পাবে সে মোরাই। তোমরা ভিক্ষা দাও আমায়, আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। একবার ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরায়, এই কথা শোনা মাত্রই ওই পরিবারের কিছু কিছু পরিবার, গ্রামের ভিতরে সবাই তো একরকম মানুষ হয় না, কয়েক পরিবার থেকে শুকনো চিড়ে ওই সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলেন মা। হ্যাঁ, ওই শুকনো চিড়েগুলো নিয়ে এবার ঘরে ফিরেছে সুশীলা। ঘরে ফিরে চিন্তা করছে যে এই চিড়েগুলো আমি দেব কিসে করে। তাড়াতাড়ি করে নিজের পরনে যে বসন আছে সেই বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে নিয়েছে। ওমা বসুন বসুন, আমি পরে নেব, পরে নেব, এখন আসতে হবে না। আচ্ছা এসেছেন যখন আসুন, আর কেউ আসবেন না এখন, কেমন? তো মা মনে মনে চিন্তা করছি এই চিড়েগুলো আমি দেব কি করে, দেওয়ার পাত্র কোথায়। তাই পরন থেকে নিজের পরনে যে বসন আছে সেই বচনের কিছুটা অংশ ছিঁড়ে নিয়ে তার মধ্যে পুটুলি বেঁধেছে। রাধে রাধে। তার মধ্যে পুটুলি বেঁধে স্বামীর হাতে দিয়েছে। স্বামী, স্বামী, আজকের এই পুটুলিটা তুমি নিয়ে যাও, যার জন্য ভিক্ষা করেছি তার জন্য। আজকের এই চিড়ের, এই যে চিড়ে, এই যে ভিক্ষার দ্রব্য, এই ভিক্ষার দ্রব্য থেকে একটা দানা না তুমি খাবে, না আমি খাবো, না সন্তান খাবে, কেউ খাবে না। যার জন্য ভিক্ষা করেছি তার জন্য নিয়ে যাও। সুদামার আনন্দ ধরছে না মা, কাঙাল ভিখারি, কিন্তু মনে বড় আশা। কোথায় যাচ্ছে? গোবিন্দ দর্শনে যাচ্ছে। কোথায়? বন্ধুর সঙ্গে দেখা করতে। আহা, তাই চিড়ের পুটুলিটা বুকের মধ্যে চেপে ধরে এবার যাচ্ছে। আর পড়ে আছে কোথায়? গাছতলাতে কারা পড়ে আছে? তার স্ত্রী, তার সন্তান। সেদিকে কোনো লক্ষ্য নেই মা। তারা কিভাবে থাকবে, কি খাবে, কেমন ভাবে দিন কাটাবে, তার আপদ বিপদ ভালো মন্দ কোনো কিছুই সুদামা দেখলো না। চিরতরে নিজেকে সঁপে দিয়ে গোবিন্দ চরণে কানাই কানাই বলে ডাকতে ডাকতে যাচ্ছে। একবার দেখা দে রে ভাই কানাইয়া,
দেখা দে ওরে কানাই ওরে আমার প্রাণের বন্ধু খানা একবার দেখা দে কানাই রে ওরে ওরে আমার প্রাণের বন্ধু কানাই রে আমি কতদিন ধরে দেখি না ওরে ভাই কানাই রে একবার দেখা দে ভাই কানাইয়া দেখা দে আমায় একবার দেখা দে রে ভাই কানাইয়া দেখা দে আমায় একবার দেখা দে আমায় যাচ্ছে পথে মা আর মনে মনে ভাবছে কি জানি চিনতে পারবে তো আমি তো সেই কাঙাল বন্ধু যাকে জিজ্ঞাসা করছে বলো না কোন পথে যাব দ্বারকা বলে দাও না ভগবান কি জানে না মা সবই তো জানে তিনি কিন্তু সবই জানে বাবা তিনি সোনার সিংহাসনে বসে মনে মনে চিন্তা করছে মা যে আমার বন্ধু আসছে আমার দ্বারে কতক্ষণে এসে দাঁড়াবে সেই অপেক্ষায় বসে আছে রুক্মিণী সত্যভামা কাঁদছে আর বলছে হে প্রভু তোমার ভক্তকে আর কত কাঁদাবে দেখো পাগলের ন্যায় ছুটে আসছে তুমি এবার তো তাকে দেখা দাও রুক্মিণী বললেই তো যেতে পারবো না আর একটু অপেক্ষা করো এত পথ যখন সে আসছে আর এইটুকু সে আসবে না একটু অপেক্ষা করো কত আনন্দের সহিত গোবিন্দ বসে আছেন আর সুদামা চিন্তা করছে যে সে তো মস্ত বড় রাজা আমার মতো কাঙাল বন্ধুর কথা তার কি মনে আছে এতদিন তাকে দেখিনি সে তো এক যন্ত্রণা আর দেখার পরে যদি চিনতে না পারে সে যে আরো বড় যন্ত্রণা আমি সহ্য করব কি করে যাব না এক এক সময় এক এক চিন্তা করছে আবার ভাবছে এসেছি যখন একটু যেই দেখি যেই না দ্বারে এসে পৌঁছালো মা বিশাল প্রাসাদ দেখে এক দৃষ্টিতে সেই প্রাসাদ দেখছে আর মনে মনে ভাবছে এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু কানাই কিন্তু আমি তো দিনহীন কাঙাল যদি চিনতে না পারে শুকনো চিড়ে এনেছি ওর জন্য ও তো খাবে না কি করে খাবে যে রাজভোগ সেবা করে সে আমার এই চিড়ে খাবে কি করে না এ আমি দিতে পারবো না নিজের বসন অঞ্চলে লুকিয়ে রেখেছি দাড়িকে বলছে এই দাড়ি তোরা বলতে পারিস এখানে আমার বন্ধু কানাই আছে কিনা दारी जी बोलছে कौन हो तुम कहां से आए हो तुम्हारा नाम क्या है আমায় চিনবি না আমি বৃন্দাবন থেকে আসছি বল না এখানে আমার বন্ধু কানাই আছে बोलছে देखो इधर कोई कानाई वाना नहीं है वो जो राजा है ना उसका नाम है कृष्ण कृष्ण জানিস দারি যে কৃষ্ণ সেই তো কানাই একটু দে না আমায় ভিতরে যেতে দে আমি একবার যাই আমার বন্ধুর সঙ্গে দেখা করে আসি দাড়িটাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন মা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে কোথা থেকে এসেছে কাঙাল ভিখারি পাগলের বেশ সারা গায়ে নোংরা দুর্গন্ধ ভিখারি সে কিনা আমাদের রাজার বন্ধু বারবার তাড়িয়ে দিচ্ছে আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে देखो देखो ये गरीबी
ए गरीबी का हाल कृष्ण के द्वार पे विश्वास लेके आया हूँ। बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। हरिद्वार पालो कन्हैया से कहे दो, हरिद्वार पालो कन्हैया से कहे दो, हरिद्वार पालो कन्हैया से कहे दो कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारी महल पे करीब आ गया है। हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो उस कन्हैया से कहे दो कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया तो नाम है सुदामा। बता दे कन्हैया नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके कन्हैया से कहे दो, एक बार जाके कन्हैया से कहे दो तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारी महल में करीब आ गया है। हरिद्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। দ্বারপাল কি করলেন? সুদামাকে বাইরে রেখে ভিতরে গেলেন মহারাজের কাছে বার্তা নিয়ে আসতে, কি যে মহারাজ আপনার দ্বারে এক পাগল এসেছে, শুনলাম সে নাকি আপনার বন্ধু, তা আপনি যদি অনুমতি করেন তবে তাকে ভিতরে নিয়ে আসব। এই কথাটা বলার জন্য যাচ্ছে। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র সোনার সিংহাসনে বসেছেন, রুক্মিণী সত্যভামা সমস্ত রাজরানীরা তারা এবার গোবিন্দকে রাজবেশ পরিধান করাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে। এখন সাজাতে সাজাতে যেই না খবর পেয়েছে মা যে মহারাজ আপনার দ্বারে এক ভিখারি, এক কাঙাল, এক পাগল এসেছে, সে নাকি আপনার বন্ধু। ভগবান জিজ্ঞাসা করলেন নাম কি তার? সে কি জানে না? সবই তো জানে। বলছে তার নাম কি? তার নাম সুদামা। যেই না বলা আর তার রাজবেশ পরা হলো না।